রাষ্ট্রপতির কার্যালয় আপন বিভাগের 19-20 গ্রেডের কর্মচারীদের মধ্য হতে 30 জন কর্মচারীকে 2 থেকে 6 জুন 2024 5 দিন মেয়াদে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় অনুষ্ঠেয় সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের মনিটরিং কর্মকর্তা হিসেবে জনাব মোহাম্মদ জাকির হোসেন, হসপিটালিটি অফিসার, আপন বিভাগকে দায়িত্ব প্রদান করা হয়। তদপ্রেক্ষিতে হসপিটালিটি অফিসার সহ মনোনীত 30 জন কর্মচারী 1 জুন 2024 তারিখ সুন্দরবন এক্সপ্রেস যোগে আরপিটিসি খুলনায় গমন করেন। প্রশিক্ষণ কোর্সটি আবাসিক হওয়ায় মনিটরিং কর্মকর্তা এবং মনোনীত 30 জন কর্মচারীর জন্য 1 থেকে 6 তারিখ পর্যন্ত আরপিটিসি খুলনা কর্তৃক থাকা খাওয়া সহ যাবতীয় ব্যবস্থা করা হয়। প্রথম দিন 2 জুন 2024 তারিখ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ, সভাপতি ছিলেন উপপরিচালক আরপিটিসি খুলনা এবং বিশেষ অতিথি ছিলেন কোর্সের মনিটরিং কর্মকর্তা। এদিন 2 থেকে 6 জুন 2024 তারিখ পর্যন্ত প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত। বাইগার নদীর পাড়ে প্রায় 40 একর জমির উপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ। এখানে শায়িত আছেন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান গেট হতে প্রবেশ করে সোজা পশ্চিম পাশে রয়েছে সমাধিসৌধ। এখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন জাতির পিতার বিদেহী আত্মার প্রতি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসা যায়। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এর দূরত্ব প্রায় 160 কিলোমিটার। সমাধিসৌধ কমপ্লেক্সে রয়েছে প্রশাসনিক ভবন, গবেষণা কেন্দ্র, মসজিদ, ক্যাফেটেরিয়া, পাবলিক টয়লেট, পাঠাগার, উন্মুক্ত মঞ্চ, বকুল চত্বর, সুভেনির কর্নার, পাবলিক প্লাজা, ফুলবাগান, স্টাফদের জন্য ডরমেটরি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত জন্মেছিলেন যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সরকারি উদ্যোগে বাড়িটি সংরক্ষণ করা হয়েছে, নাম দেয়া হয়েছে মধুপল্লী। যশোর শহর থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ মাস প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রতি সপ্তাহের রবিবার এবং সকল সরকারি ছুটির দিনে মধুপল্লী সম্পূর্ণ বন্ধ থাকে।
প্রবেশ মূল্য 10 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। মধুপল্লীর পাশ দিয়েই বয়ে গেছে কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষন্দ। এই যে অদক্ষ কর্মকাণ্ডের ফল পেয়ে সেটার নামই তো অদক্ষ কর্মদক্ষর অদক্ষ কোনটা? এই ছেলে মেহেদি কাকার বাড়ির লোক ওখানে তো একটা ফুলের বাগান আছে দেখা যায়। আরপিএটিসি খুলনা কর্তৃক আয়োজিত রাষ্ট্রপতির কার্যালয় আপন বিভাগের 19-20 গ্রেডের কর্মচারীদের সৌজন্যে আয়োজিত সঞ্জীবনী প্রশিক্ষণের ফিল্ড ভিজিটের অংশ হিসাবে এখন আমরা নৌকা ভ্রমণ করছি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। গাড়িওয়ালাদের সাথে ওখানে বসে থাকতে লাগবে। খানিক বাদে যাবার কালে গোলই যাবে খুইলারে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও। আপনি একটা স্লো করেন, ওইখান থেকে আমাদের শিল্পী নিতে হবে। এই নৌকা শিল্পী নেই, রেগুলার লবণ পানি খাওয়ান। একটু আগে আসেন আপনারা, আপনি একটু স্লো করেন, এরা আসুক। তুই আমারে করলি দিওয়ানা ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমার
তুই আমারে করলি দিতে লাগে ব্যাপারে হাত চাইরা দাও সোনার দেওরা খুলনা হতে বাগেরহাট জেলার মংলা পোর্ট। মংলা পোর্ট হতে পশুর নদীর বুক চিরে ইঞ্জিন চালিত নৌকাযোগে করমজল এ যাওয়া যায়। মংলা সমুদ্র বন্দর হতে প্রায় 9 কিলোমিটার দূরে সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত করমজল পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কুমিরের প্রজনন কেন্দ্র রয়েছে করমজলে। এখানে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। এ টাওয়ার হতে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। খান জাহান আলী একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন। খান জাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন। মাজার শরীফের শিলালিপি অনুযায়ী হযরত খান জাহান আলী 25 অক্টোবর 1459 তারিখে 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ষাট গম্বুজ মসজিদ একটি প্রাচীন মসজিদ। মসজিদটির স্থাপত্যশৈলী দেখে ধারণা করা হয় পীর খান জাহান আলী এটি নির্মাণ করেছিলেন। মসজিদটি তিনি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন বলে ধারণা করা হয়। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি, বাগেরহাট জেলায় অবস্থিত। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ হয়েছে, সেই থেকে 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত।
আছি খুলনার ফুলতলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির 3 প্রকোষ্ঠ। সামনের অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু রচনাবলী। তারপরে ছোট একটি কুঠুরি, এদিক দিয়ে আরেকটা কুঠুরি, তারপর একটা সিঁড়ি। সিঁড়িটা খুবই চিকন, হাঁটো ছোট। সুন্দর বাতাসের ব্যবস্থা। উপর থেকে নিচের ভিউ। রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী। পুরাতন কর্ম। দক্ষিণ দিঘি ফুলতলা, খুলনা। তেমন একটা বড় জায়গা নয়, সিমসাম। ওখানে আমাদের রাষ্ট্রপতি কার্যালয় আপন বিভাগের কয়েকজন কর্মচারীকে দেখা যাচ্ছে। সাংস্কৃতিক সন্ধ্যা আরপিটিসি খুলনা কর্তৃক আয়োজিত রাষ্ট্রপতির কার্যালয় আপন বিভাগের কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ উপলক্ষে। আমারও স্বাগতম। তবে একটি জিনিস আমার কাছে ভালো লাগে, তুমি আমার কথা শুনে হাসো না। আসছে রচনা, রচনার জন্য একটু জয়কারী হবে। চলে আসছে রচনা। আমাদের কিন্তু অনেক শিল্পী রয়েছে, সব ধরনের গান আমরা একটু শেষের দিকে দেবো না, পলাপি গানের জন্য স্লোগান করেছি।
ওর জন্য বিজয় করতালি। এবং পাশে ছোট ভাই বাপ্পি এ কিন্তু সিঙ্গার, আর আমাদের আশাগুলো কিন্তু সিঙ্গার, ঠিক আছে, অনেক সিঙ্গার রয়েছে। আর আমি অসীম কুমার নির্মাণী, ক্লাসিক ব্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক। আর আমার বাম পাশে রয়েছেন পঞ্চায়েত পরিহিত আমার ক্লাসিক ব্যান্ডের কিছু কর্মকর্তা রয়েছে, তারাও গান জানে। আমরা ফাঁকে সময় পাই সবাইকে দেবো আমাদের বাউল শিল্পী গান অবশ্যই হবে। এবং আদিম হাসান টোনা রয়েছে ওই যে বসা, আর অধুই দাস, এদের কাছে আছে
আমাদের এই সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সটি শুধু এমনিতেই শিখলাম জানলাম এরকম বিষয়টা ছিল না, এর মধ্যে কিছু আনন্দ বিনোদন ইত্যাদিও ছিল কিছু ঐতিহাসিক স্থান দর্শনের সুযোগ। আমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা হয়তো ইতিপূর্বে খুলনা শহরে আসা হয়নি, যারা খুলনা শহরটাকে দেখলাম, খুলনার আশেপাশে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান দেখার সুযোগ পেলাম। বেশ এই 5-6টা দিন আমরা আনন্দ মুখর পরিবেশে ছিলাম। যেমন প্রথম দিন আমরা টুঙ্গিপাড়ায় গেলাম, এরপরে আমরা সুন্দরবনের করমজল, তারপরে বাগেরহাটের শাহ গম্বুজ মসজিদ, মধুসূদন দত্তের পৈতৃক নিবাস, ঐতিহাসিক কপোতাক্ষ নদের উপর নৌকা ভ্রমণ, তারপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি পরিদর্শন, সবগুলি আমাদের কাছে একটা নতুন জায়গা বা স্থান বা ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগ আমরা পেয়েছি। আরপিডিসি খুলনা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে এবং তাদের ব্যবস্থাপনা সকল দিক থেকে উন্নত মানের এবং সকলেরই সন্তোষজনক ছিল। আমি রাষ্ট্রপতি কার্যালয় আপন বিভাগের প্রশিক্ষণার্থী বৃন্দের পক্ষ থেকে আরপিডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাষ্ট্রপতি কার্যালয় আপন বিভাগের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদেরকে মনোনীত করেছেন এই খুলনা আরপিডিসি প্রশিক্ষণ অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।